আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি আজ থেকে 5 থেকে 6 বছর আগে ভোট লিখিয়েছি এবং ভোট লেখার পরে আমরা সাধারণ যে এনআইডি কার্ডটি আছে ওইটি ডাউনলোড করে আমরা যে কোনো কাজ চালিয়ে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু আমাদের তো ভাই স্মার্ট কার্ড প্রয়োজন, তাই না? তাই কি হয়েছে, এখন অনেক বিভিন্ন জেলাতে স্মার্ট কার্ড দিচ্ছে আর কি। তো আপনার স্মার্ট কার্ডটি দিচ্ছে কিনা, আপনি কখন পাবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি একটু লক্ষ্য করি। তো সর্বপ্রথমে যে কাজটি করবেন, আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখানে আপনারা সার্চ দিবেন এনআইডি লিখে। তো আমরা এখানে এনআইডি লিখে সার্চ করছি। তো এখানে দেখেন যে এনআইডি যে ওয়েবসাইট আছে, যে গভর্নমেন্টের ওয়েবসাইট, তো জাস্ট এইটার উপরে ক্লিক করবেন। তো আমরা এইটার উপর ক্লিক করছি। আর ক্লিক করার পরে আপনাদের যদি এরকমভাবে যে জুম এবং জুম আউট যদি না করা যায়, তাহলে আপনারা যে কাজটি করবেন, যে ওপর দিকে ডান কর্নারে লক্ষ্য করেন যে 3 ডটস আছে, এই 3 ডটসে জাস্ট একবার ক্লিক করবেন এবং নিচের দিকে লক্ষ্য করেন যে লেখা আছে ডেস্কটপ সাইট। তো জাস্ট আপনারা এই ডেস্কটপ সাইটটিকে অন করে দিবেন। তাহলে আমার মতন এরকমভাবে জুম করতে পারবেন এবং মানে বড় ছোট করতে পারবেন। তো আর একটু জুম করবেন। তারপরে এই দিকে লক্ষ্য করেন যে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস। আমরা যেহেতু স্মার্ট কার্ড নিব, তাই আমাদের স্মার্ট কার্ডটা এসেছে কিনা সেটা তো আমাদেরকে আগে চেক করতে হবে, তাই না? তার জন্য আমাদেরকে স্মার্ট কার্ড স্ট্যাটাস এইটার উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটা নতুনভাবে ফর্ম দিয়ে দিবে, এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। তো দেখেন এটা ফর্মটা যেভাবে পূরণ করবেন, এখানে বলছে কি জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। আপনাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বার, মানে আপনারা যে ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নিয়েছেন সেই নাম্বারটা, অথবা আপনাদের যখন ভোট লিখাতে গিয়েছিলেন তখন আপনাকে একটা স্লিপ দিয়েছিল, সেই স্লিপের ওখানকার একটা ফর্ম নাম্বার লেখা আছে, ওই ফর্ম নাম্বারটা এখানে দিবেন। তো এখানে আমাদের যেহেতু আমাদের ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। দেখেন আমি এখানে আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি। তারপরে যে কাজটি বলছে জন্ম তারিখ, আগে দিন দিতে বলছে। আমরা কি করব, সুন্দরভাবে আমাদের দিনটা দিয়ে দেবো। তো দেখেন আমরা এখানে দিনটা দিয়ে দিচ্ছি। তারপরে দিবেন মাস, তারপরে দিবেন যে বছর এখানে লেখা আছে, আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখেন দিন মাস এবং বছর বসা হয়ে গেছে। তারপরে যে নিচের দিকে লক্ষ্য করেন যে একটা ক্যাপচা একটা কোড দিয়েছে। এই কোডটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে একটু জুম করবেন। তো দেখেন আমরা একটু জুম করেছি এবং এখানে দেখেন যে একটা চেঞ্জের একটা আইকন আছে, জাস্ট একবার এইটার উপরে ক্লিক করবেন। দেখেন ওইটার উপর যেমনই ক্লিক করবেন সাথে সাথে আপনাদের কোডটি চেঞ্জ হয়ে যাবে। এটাও যদি বুঝতে না পারেন তাহলে আবার ক্লিক করবেন, আবার চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এটা আমি বুঝতে পারছি, তো এই কোডটা আমরা এখানে বসিয়ে দেবো যেভাবে আছে। তো দেখেন আমরা এই কোডটি বসিয়ে দিচ্ছি KXKNF তারপরে 6। তো এই কোডটা বসিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা কি করবেন, এই সাবমিট লেখা আছে এই সাবমিটের উপর একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে যদি আপনাদের মানে জেলাতে যদি আপনাদের যে স্মার্ট কার্ডটি যদি মানে বিতরণ করে থাকে, যারা ভোটার লিখিয়েছিল নতুন ভোটার, যদি তাদেরকে দেখে দেয় তাহলে তার এখানে ইনফরমেশন চলে আসবেন এবং নিচের দিকে তাদের স্লিপ নাম্বার চলে আসবে। এখানে দেখেন আমাকে কি বলছে, স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। মানে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এখনও এই যে স্মার্ট কার্ড বিতরণ করেনি বা কাউকে এখনও দেয়নি, ঠিক আছে। তাই আমার এখানে কোনো ইনফরমেশান আসছে না, যখন দিবে তখন আমাদের এখানে ইনফরমেশানটা আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।